আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি দিয়ে লাল শাক ভাজি। খেতে যে এত মজা, একবার খেলে বারবার খেতে মন যাবে এই গরম গরম ভাত দিয়ে। চলুন দেখে আসি কিভাবে করতে হবে। প্রথমে আমি লাল শাকটা সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ, সামান্য একটু লবণ আপনাদের পরিমাণ মতো। তারপর এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, না হলে নিচে পুড়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, পানি কখনোই ফেলবেন না, তাহলে শাকের যে আয়রন বা অথবা ভিটামিন সি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই পানিটা ঠিক এইভাবে করে শুকিয়ে নেবেন। তারপরে এক সাইডে রেখে দিয়ে নেক্সট স্টেপে চলে যাই। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এরই মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাই নেব। যখন পেঁয়াজটা কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লাল শাকে যতটুকু লবণ দিয়েছি চিংড়ি মাছ দেওয়ার পরে অবশ্যই লবণটা আরেকটু দিতে হবে, এক কথায় আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে সুন্দরভাবে এটাকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেখতেই কেমন মজাদার লাগছে না? এখনই মনে হচ্ছে সুন্দর করে খাওয়া যাবে, তাই না? তেল আমি এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঠিক এইভাবে। যখন তেলটা উপরে চলে আসবে তখন এটাকে আমি আর একটু ভেজে নিয়ে লাল শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। কালারটা খুব সুন্দর এসেছে না? এখন আমি এর মধ্যে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এটার টেস্ট যে এত মজা, একবার যদি আপনারা করে খান, রেডি হয়ে